ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبت شهيد قولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون إلى آخر الآية. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাগণ, মুসলিম ইকরাম, মুরব্বিন আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বে কারীম আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে বারাকা দান করেছেন। গত শাবান মাস থেকে, গত বছরের শাবান মাস থেকে এই বছরের শাবান মাসে আমাদেরকে, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। আমরা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। শাবান পর্যন্ত আমরা দোয়া করি আল্লাহ তাআলা রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিক। কাজেই সেই মালিকের প্রতি, রব্বে কারীমের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। সবসময় আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। কম কম না বেশি বেশি? সদা সর্বদা প্রতিটা নিয়তে, অর্থাৎ বান্দা তার নিঃশ্বাস যতক্ষণ থাকবে দুনিয়ার জমিনে, প্রত্যেকটা মুহূর্ত তাকে রবের শুকরিয়া আদায় করতে হবে। কয়টা নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করে শেষ করবেন? অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আপনি ডুবে আছেন। কাজেই রব্বুল আলামিনের ইজ্জতুল জালালের দরবারে সদা সর্বদা আমাদের শুকর গুজারি করতে হবে। আজকে আমরা শাবান মাসের প্রথম জুমা 1 তারিখে এসে আমরা উপনীত হয়েছি। আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ একটি মাস এই শাবান মাস। বসেছেন এদিকে? অতি গুরুত্বপূর্ণ একটি মাস। বছরের মধ্যে 4টি হারাম মাস, নিষিদ্ধ মাস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রজব, আর সাইয়্যিদুশ শুহুর হচ্ছে রমাদান মাস। রজব এবং রমাদানের মাঝামাঝি একটি মাস হচ্ছে এই শাবান মাস। এই মাস সম্পর্কে অনেকে একটু গাফেল থাকে, অথচ আল্লাহ রাসূল এই মাসে রমাদানের প্রস্তুতি হিসেবে প্রতিটা দিন আমলের মাধ্যমে কাটিয়ে দিতেন। রমাদানের প্রস্তুতি হিসেবে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। শুধু নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান নয়, প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। কাজেই এই শাবানের অসংখ্য ফজিলত আল্লাহ তাআলার কাছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের স্ত্রী, যিনি আল্লাহ রাসূলকে সবচাইতে কাছ থেকে দেখেছেন, সবচাইতে কাছ থেকে দেখেছেন, এমন একজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা রাআইতা রাসূলুল্লাহ ইস্তাকমাল সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। যে আমি আল্লাহ রাসূলকে মাহে রমাদানের মতো এমন পুরো মাস কখনো রোজা রাখতে দেখিনি। অর্থাৎ মাহে রমাদান সম্পূর্ণ মাস রোজা রেখেছেন। আবার ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, শাবান মাসের মতো এত বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ রমাদান মাস তো ফরজ রোজা, রমাদান মাস পুরো রোজা রাখতেন। আর বছরের যে বাকি 11 মাস রয়েছে সেই 11 মাসের মধ্যে সবচাইতে বেশি নফল রোজা তিনি এই শাবান মাসে রাখতেন। কোন মাসে? শাবান মাসে। ওই শুধু 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ নিসফবিন শাবান, 15 তারিখ শবে বরাত যেটাকে আমরা বলি, সেই দিন রোজা রাখতেন না, পুরো মাসেই তিনি নফল রোজা রাখতেন। পুরো মাসের গুরুত্ব রয়েছে, ওই একদিনের নয়, শুধু একদিনের নয়। আল্লাহ রাসূলকে এভাবে রোজা রাখতে দেখে, আমলে কাটাতে দেখতে আল্লাহ রাসূলের কনিষ্ঠ একজন সাহাবী, নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ। আল্লাহ রাসূল তাকে অত্যধিক স্নেহ করতেন। এই সাহাবী প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর, শাবান মাসের মতো এত রোজা আপনাকে অন্য কোনো মাসে রাখতে দেখি নাই, এর কারণ কি? সাহাবা কেরাম জিজ্ঞাসা না করলে আমরা কি এর সমাধান উত্তরগুলো আমরা পেতাম? প্রশ্ন করেছেন বিদায় আমরা মাসলা মাসাইল এরকম শিখতে পারছি, গুরুত্ব বুঝতে পারছি, ফজিলত বুঝতে পারছি সাহাবা কেরাম প্রশ্ন করার কারণেই। তো সাহাবীর এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল 2টা কারণ বললেন। কয়টা কারণ? 2টা কারণ বললেন। যালিকা শাহরু ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই মাসটা হচ্ছে শাবান মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মাঝামাঝি একটি মাস, যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, ভুলে থাকে মানুষ। বলা হয়েছে প্রস্তুতির মাস, রমাদানের প্রস্তুতি, কিন্তু তারা তাদের দুনিয়াবি প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকে। ব্যবসায়ীরা ব্যস্ত থাকে কিভাবে ব্যবসা করবে, মাল স্টক করে গুদামজাত করে রমাদানে কিভাবে দাম বাড়িয়ে বিক্রি করা যায়, নাকি? তাদের প্রস্তুতি হচ্ছে এইভাবে, রমাদানের প্রস্তুতি। আর আমরা যারা ভোক্তা আছি, ক্রেতা আছি, আমরা ইচ্ছে মতো সারা 11 মাস যা খাইতে পারি নাই, ওই রমাদানে ইচ্ছে মতো তা খাওয়ার জন্য বাজারে মানে এমন অবস্থা করে যে বাজার কমিটির হিমশিম খেয়ে যায় সামাল দিতে। পরিস্থিতি বুঝে এক শ্রেণীর মানুষ পণ্যের দাম বৃদ্ধি করে দেয়, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেয়, আখেরি খাওয়া আমরা খেয়ে নেই, এমন অবস্থা আমাদের। অথচ এই রোজার মাসটা হচ্ছে ইবাদতের মাস, আর আমরা বানিয়ে ফেলেছি এটা খাওয়ার মাস। জাল হাদিসে অনেকে বানিয়ে নিছে রমজানে খাওয়ার কোনো হিসাব নাই, রমজানে নাকি খাওয়ার কোনো হিসাব নাই, ইচ্ছে মতো যত খুশি খাও। তো এসব ভ্রান্ত কথায় কান দেওয়া যাবে না। দিনের বেলা যদি খাইতে যান, মুগুর একটা কবরে গেলে মুগুর একটা মাটিতে পড়বে, পর্দাটা নিয়ে খায়। আরে মানুষের রোজাদার যাতে না দেখে, পর্দাটা নিয়ে দোকানের সামনে পর্দা টানিয়ে দেয়, কালো পর্দা। আহারে পর্দা,
রবের চক্ষুর সামনে আপনি কিভাবে পর্দা ফেলবেন? রব তো আপনাকে দেখছেন। তো এই হচ্ছে আমাদের সাধারণ ভোক্তাদের প্রস্তুতি। আবার মিডিয়ার প্রস্তুতি আছে বিভিন্নভাবে, কিভাবে ঈদ উপলক্ষে তাদের নাটক, সিনেমা নতুন নতুন কিভাবে বানানো যায় তা নিয়ে তারা রমজানে প্রস্তুতি চলে, তাদের প্রস্তুতি এরকম। আবার রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তাদের প্রস্তুতি সারা 11 মাস তো মিছিল মিটিং করেছে, এখন রমাদানে যদি ওভাবে মিছিল মিটিং করে কেমন দেখায় না? টুপি পাঞ্জাবি লাগিয়ে ইফতারের রাজনীতি শুরু করে দেয়। ইফতার পার্টি হবে, আজকে অমুকের সাথে, কালকে অমুক এতিমখানায়, পরশুদিন অমুক দলের সাথে। তাদের উদ্দেশ্য কিন্তু ইবাদত নয়, ইফতার পার্টি, অর্থাৎ ইফতারের যেই খুলুসিয়াত, ইফতারের যেই ফজিলত সেটা নয়, উদ্দেশ্য হচ্ছে রাজনীতি। তো তাদের প্রস্তুতিটা হচ্ছে এরকম। তাহলে যেই কটা বললাম, একটাও কি রমাদানের প্রস্তুতি হলো? একটাও রমাদানের প্রস্তুতি না, তা আপনার দুনিয়াবী প্রস্তুতি আপনি নিলেন। তো আল্লাহ রাসূল বললেন যে এই মাসটা গাফেল থাকে, মানুষ ভুলে যায়। রমাদান, সামনে রমাদান আসবে, ওই রমাদান নিয়ে, অর্থাৎ রমাদানে কিভাবে ভালো খাবে ওই চিন্তায় তারা এই মাসটাকে ভুলে যায়, আর রমাদানের যে পূর্ব প্রস্তুতি সেটা গ্রহণ করে না। তো এই একটা কারণে আল্লাহ রাসূল এই মাসটা বেশি বেশি ইবাদত করতেন, যাতে তার উম্মতরা এটার ফজিলত জেনে এই মাসটা যাতে গাফেল না থাকে, যাতে ইবাদতে কাটায়, রমাদানের প্রস্তুতি গ্রহণ করে। এরপর নাম্বার 2 নম্বর যেটা, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। 2 নম্বর কারণটা অত্যধিক গুরুত্বপূর্ণ কারণ। ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, এটা এমন একটি মাস যে মাসে বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়। কি করা হয়? বাৎসরিক আমলের রিপোর্ট। সারা বছর আপনি কি আমল করেছেন, এই পুরো বাকি যে 11 মাস আপনি আমল করলেন, 11 মাসের বার্ষিক একটা রিপোর্ট আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে। বান্দার আমলের রিপোর্ট আল্লাহ তাআলা 3 ভাবে নেন। কয়ভাবে? 3 ভাবে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক, এই 3 ভাবে। দৈনিক অর্থাৎ ফজরের পর ফেরেশতাগণ সারা রাত ভরে বান্দা কি আমল করলো, পুরো রাতের আমলের রিপোর্ট পেশ করেন আল্লাহ তাআলার কাছে। আবার সারা দিনের আমল, সারা দিন আপনি কি আমল করেছেন, পুরো আমল কিন্তু ফেরেশতারা লিখে রাখছেন, রেকর্ড করে রাখছে। এই আমলটা আবার সন্ধ্যায় পেশ করেন আল্লাহ তাআলার কাছে, দিনে 2 বার। আবার প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আপনার আমলের রিপোর্ট ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে পেশ করেন। আর বাৎসরিক যেটা, সেটা হচ্ছে প্রতি শাবান মাসে। সেই শাবান মাস এখন চলছে। আল্লাহ রাসূল বললেন যে ফাআহিব্বু, আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আইয়ুরফা আমালি, যে আমার আমলের রিপোর্টটা এমন সময় পেশ করা হোক আল্লাহ তাআলার কাছে, ওয়া আনা সাইমুন, যখন আমি রোজা অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ, যখন আমি রোজা অবস্থায় থাকবো তখন যাতে আমার আমলটা পেশ করা হয়। হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা উজজা বিহি, অর্থাৎ দুনিয়াতে বান্দা যত আমল করে, সকল আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, বিভিন্ন মাধ্যমে দিবেন। কিন্তু রোজা এমন একটা আমল যেটা বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই পালন করে। আপনি রোজা রেখেছেন, আপনি গোপনে পানাহার করেছেন কি করেন না, দেখেছে কে? আল্লাহ।
কোনো বান্দা সেটা দেখে নাই। আল্লাহ কিন্তু দেখেছে আপনি পানাহার করছেন না না করছেন। পানির নিচে ডুব দিয়ে যদি আপনি পানি খান তাহলে আল্লাহ দেখে না? তাহলে এই রোজা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয়। এই কারণে আল্লাহ তাআলা বললেন যে রোজা বান্দা আমারই জন্য রাখে, তাই এর প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কাজেই দুনিয়ার জমিনে আপনি যে কোথাও কোনো কোম্পানিতে চাকরি করেন, এখন আপনার অডিট আসে না? জানে আপনি সবসময় কাজে আছেন। এখন অডিট পাঠাইছে আপনার মালিক কর্তৃপক্ষ যে আপনি আসলে কাজ সঠিকভাবে করছেন কিনা। অডিট এসে প্রতিবেদন নেবে, রিপোর্ট নেবে যে আপনি সঠিকভাবে কাজ করেছেন কিনা, পুরো মাসের হিসাব, পুরো বছরের হিসাব, এরকম অডিট আসে। তো আসা অবস্থায় যদি দেখে আপনি ওই মূল কাজ না করে অযথা ভিন্ন কাজ, কোম্পানির কাজ না করে অন্য কাজে মগ্ন, আপনার উপর কি খুশি হবে? ভালো রিপোর্ট দিবে আপনার কি ভালো রিপোর্ট নিয়ে যাবে মালিকের কাছে? তো যেমনি ভাবে যদি সেই কর্তৃপক্ষ, সেই রিপোর্টার যদি এসে দেখে যে আপনি সঠিকভাবে কাজে মগ্ন আছেন, কাজ ভালোভাবে করছেন, আপনার প্রতিবেদনটা ভালো দেবে, রিপোর্টটা ভালো দেবে মালিকের কাছে গিয়ে। তার পুরস্কার মালিক আপনাকে নিজ হাতে দেবে। আমরা দেখি যে কোনো অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার যখন হয়, প্রথম পুরস্কারটা একদম প্রধান অতিথি যে তাকে দিয়ে দেওয়ানো হয়, ঠিক না? তো আল্লাহ তাআলা এই রোজাদারের পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আল্লাহ রাসূল বললেন যে আমি এটা পছন্দ করি যে আমার আমলটা এমন সময় পেশ করা হোক যে ফেরেশতারা এসেই যাতে দেখে আমি রোজা অবস্থায় আছি, আবার যখন গিয়ে পেশ করবে যাতে দেখে আমি রোজা অবস্থায় আছি, সকালে আবার সন্ধ্যার আগ মুহূর্তে। তো অর্থাৎ যখন ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাআলার কাছে যে আপনার বান্দার আমলের রিপোর্ট, গিয়েও দেখেছি সে রোজা, এসেও দেখেছি সে রোজা, অর্থাৎ এমন অবস্থায়। তো আল্লাহ রাসূল এটা পছন্দ করলেন এই দুইটা কারণে। এই শাবান মাসে আল্লাহ রাসূল সবচাইতে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। শুধুমাত্র ইয়ামুশ শাক, শেষ দিন, সন্দেহের দিন ব্যতীত। আমাদের অনেক মুরব্বীদের মধ্যে এই ভুলটা রয়েছে, ভ্রান্ত ধারণা, শাবানের শেষ দিন রোজা রাখি। যদি রমাদানের চাঁদ কোথাও দেখা গেল যে হয়তো চাঁদ দেখা কমিটি দেখলো না, তাহলে আমার এটা রমাদানের রোজা হয়ে যাবে, প্রথম রোজা। আর যদি না হয় তাহলে শাবানের রোজা হবে। এরকম সন্দেহের রোজা ইসলামে নাই। সন্দেহের রোজা ইসলামে হারাম করা হয়েছে, নাই। ইয়ামুশ শাক আপনি 29 দিন, 28 দিন রাখেন, শেষের দিন আপনি রোজা থেকে বিরত থাকেন। ইয়ামুশ শাক, সন্দেহের দিন রোজা রাখা যাবে না। তো এই শাবান মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এর ফজিলত, গুরুত্ব অনেক বেশি। এই মাসে যে আমলগুলো আমরা করব, সে আমলের বর্ণনা আমরা দেব। তার পূর্বেই আমল গ্রহণের পূর্ব শর্ত হচ্ছে আমাদের প্রকৃত মুমিন হওয়া। মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমেই সূরা মুমিনুনের প্রথম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 থেকে 8 নং আয়াতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলেন, এবং এই মুমিনদের বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার পর মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিলেন। কোন জান্নাতের? জান্নাত 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত রয়েছে সেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। আর এই মুমিনরা, সফল মুমিনরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা এটা কালামে হাকিমে ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
মুমিনরা সফল কাম হয়ে গেল। মুমিনরাই সফল কাম। কোন মুমিন সফল কাম? আল্লাহ তাআলা পরের আয়াতে ঘোষণা দিলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ বিনয়ী, নামাজের মধ্যে আন্তরিক। ইমানের পরে প্রথম আমলই হচ্ছে কি? নামাজ, সালাত। আপনি ঈমান আনার পর যখন মুমিন হয়ে গেলেন, মুমিন বান্দার কাতারে চলে আসলেন, তখন আপনার প্রথম আমলই হচ্ছে সালাত। এই সালাতে আন্তরিক হবে মুমিন বান্দা, তবে সফল কাম হবে। আন্তরিক কেমন? এর আগে নামাজের গত জুমায় আলোচনা করেছিলাম যে নামাজে মন, দিমাগ, তার দেহ, শরীর পুরোটাই থাকবে, অন্যদিকে তার মন যাবে না। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, বান্দা তার নামাজে বিনয়ী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো মুমিনরা যেখানে সেখানে বসে ফাহিশা কথা বলবে না, গীবত শিকায়েত করবে না। দোকানের চায়ের আড্ডায়, বন্ধুদের আড্ডায় পড়ে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অন্যের সমালোচনায় মত্ত হবে না, গীবত করবে না, ফাহিশা মন্দ কথা বলবে না, প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা কম বলবে, সদা সর্বদা জিকিরের সাথে থাকবে, ফাহিশা কথা বলবে না। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য, যদি এটা পালন করতে পারে তবে মুমিনরা সফল কাম। সেই মুমিন কি? সফল কাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, তাদের গোপন সৌন্দর্য তারা প্রকাশ করবে না যেখানে সেখানে। লজ্জাস্থানের হেফাজত বড় দামি কথা। আল্লাহ রাসূল ওই বান্দাকে জান্নাতের জিম্মাদারি দিয়েছেন যে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান হেফাজত করবে, অর্থাৎ মুখ এবং তার লজ্জাস্থান হেফাজত করবে। সে আল্লাহ রাসূলের কাছে জান্নাতের জিম্মাদারি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বান্দা যত পাপাচার রয়েছে, তার সিংহভাগ পাপাচার বান্দা তার মুখ, জবান দ্বারা এবং তার লজ্জাস্থান দ্বারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা তাদের আমানতের খেয়ানত করবে না। ওয়া আহদিহিম রাউন, তাদের সাথে যে ওয়াদা রয়েছে, যে চুক্তি রয়েছে, ওয়াদা সম্পন্ন করবে। মুনাফিকের তিনটি আলামতের মধ্যে এখানে দুইটি রয়েছে, যে আমানতের খেয়ানত, আরেকটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। আর মুনাফিকের আলামতের আরেকটি রয়েছে মিথ্যা বলা। তো দুইটা আলামত এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের আমানতের খেয়ানত কখনো করবে না, পূর্ণ আমানতদারিত্ব রক্ষা করবে এবং তাদের কৃত চুক্তি, মানুষের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা, রবের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা, সেটা তারা রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের নামাজকে হেফাজত করবে। নামাজের হেফাজত কিভাবে? ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা, নামাজের হেফাজত, সময় মতো নামাজের হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণ সম্পন্ন মুমিনরা এরা হলো উত্তরাধিকারী।
কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা পরের আয়াতে ঘোষণা করলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এরা, চিরস্থায়ী ভাবে তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এই 6টি বৈশিষ্ট্য। যদি সে জান্নাতুল ফেরদাউসে যেতে চায়, কাজেই এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের এই আমলগুলো করতে হবে। শাবান মাস অতি বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। কিছু আমলের কথা আমরা বলবো, যে আমলগুলো আমরা এই শাবান মাস পুরো মাস ব্যাপী আমরা করব। শুরুতেই রমাদানের ডে কাউন্ট করা। কি করা? দুনিয়াতে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি থাকে, কোনো অনুষ্ঠানের তারিখ অমুক তারিখে পালানো, একটা তারিখ দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এখন ডে কাউন্ট করে আর মাত্র 29 দিন, 30 দিন, 29 দিন, 28 দিন, এভাবে ডে কাউন্ট করা হয়। যত সময় ক্ষণ গনিয়ে আসছে তত গুরুত্ব বেড়ে যাচ্ছে। এই ডে কাউন্ট অলরেডি শুরু হয়ে গেছে। শাবান মাস আজকে প্রথম জুমা, গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। তো শাবান মাস আরবি মাস হচ্ছে আগে আসে, অর্থাৎ সন্ধ্যার থেকে শুরু হয়। কখন থেকে? সন্ধ্যা থেকে পরের সন্ধ্যা পর্যন্ত তারিখ শুরু। তো ডে কাউন্ট, এটার গুরুত্ব বাড়ানোর জন্য আমাদের দিন গণনা করতে হবে, যে রমাদানের আর মাত্র এই কয়দিন আছে। আমরা এই রমাদানের আলোচনা বাড়িয়ে দেব। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকে অ্যাক্টিভ থাকি। যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, প্রতিদিন সকালে একটা করে পোস্ট দিবেন ফেসবুকে একটা করে পোস্ট দিবেন যে আর মাত্র কতদিন? 29 দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড বাকি আছে রমাদানের। পারবেন না? যত এভাবে আপনি পোস্ট দিবেন, আপনার প্রোফাইলে যত আপনার ফ্রেন্ডরা রয়েছে সবার কাছে একটা রমাদানের আমেজ চলে আসবে, যে রমাদান চলে আসছে, রমাদান চলে আসছে। রমাদানের গুরুত্বটা বেড়ে যাবে। শুধু রমজানময় একটা আলোচনা শুরু হয়ে যাবে। দোকানে পাটে যেখানে আমরা থাকবো না কেন, রমাদানের আলোচনা করব। তার মানে হচ্ছে আমরা প্রথমে কি করব? ডে কাউন্ট, যে রমাদানের আর মাত্র এতদিন আছে, এই ডে কাউন্ট আমরা করব। 2 নম্বর, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি পড়া। আল্লাহ রাসূল এই মাসে প্রচুর পরিমাণে নফল নামাজ আদায় করতেন। আজকে আমাদের অনেকের মধ্যে গুরুত্ব নাই। নফল নামাজ, সুন্নাত, ওয়াজিব, এই নামাজের গুরুত্বই নাই, গুরুত্বই মনে করে না। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন যেগুলো, সেগুলোই পড়ে। কিন্তু অন্য যে সুন্নত রয়েছে, ওয়াজিব রয়েছে, সেগুলোর গুরুত্ব তাদের কাছে নাই। একটা সময় আসবে শয়তান তাদের ওয়াসওয়াসা দিতে দিতে ওই ফরজটাকেও খেয়ে ধ্বংস করে দিবে। একটা খুঁটি টিকে থাকে, অনেকগুলো ছোট ছোট এটার টানা তার যদি থাকে, ঠিক না? অনেকগুলো রশির মাধ্যমে, অনেকগুলো তারের মাধ্যমে এরপর এটা টিকে থাকে। সেই তারগুলো যদি চতুর্দিক থেকে একটা একটা করে কেটে দেওয়া হয়, ঝড় তুফানে সেই পিলারটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তো এই হচ্ছে অবস্থা। গুরুত্ব দিতে হবে। সামনে আমাদের রমাদান মাস আসছে, দীর্ঘ সময় আমাদের নামাজ পড়তে হবে। হঠাৎ করে যদি আমরা রমাদানে প্রবেশ করে নামাজ শুরু করি, আমাদের কাছে ভালো লাগবে না, কষ্ট মনে হবে, কষ্টকর হবে। কাজে আগে যদি আমাদের প্র্যাকটিস না থাকে, রিহার্সেল না থাকে, প্রস্তুতি না থাকে, তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে রমাদানে ইবাদত করতে। সে কারণে আল্লাহ রাসূল বলেছেন এই মাসটা হচ্ছে প্রস্তুতির মাস। দুনিয়ার জমিনে আমরা দেখি যে কোনো কাজের শুরুতে আগে রিহার্সেল করে না খেলোয়াড়রা, খেলার শুরুতে প্র্যাকটিস করে না,
ওয়ার্ম আপ করে প্র্যাকটিস করে, যত ভালো প্র্যাকটিস হয় ফলাফল তত ভালো হয়। তো রমাদান সামনে আসছে, দীর্ঘ সময় আমাদের নামাজ পড়তে হবে। আমরা যদি নফল নামাজের প্র্যাকটিস না করি তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে নামাজ পড়া। এরপর 3 নম্বর, নফল রোজা বেশি বেশি রাখা। রমাদান মাস, পুরো মাস আমাদের রোজা রাখতে হবে। দীর্ঘ 11 মাস পর হঠাৎ করে রাখলে আমাদের কাছে কষ্টকর হতে পারে। এই শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি, সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন। যদি আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি, আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় হলো, মাহে রমাদানে আমাদের ইবাদতটাও আমাদের জন্য সহজ হয়ে গেল। অন্তত সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের যে রোজাগুলো রয়েছে 13, 14, 15, এই রোজাগুলো যদি আমরা রাখি, আল্লাহ রাসূলের জন্ম তারিখে আল্লাহ রাসূল রোজা রেখেছেন সোমবারে, আর সেই সোমবারে আমরা ইচ্ছা মতো খাই। আল্লাহ রাসূলের জন্মদিনে ঈদে মিলাদুন্নবী নাম করে আমরা ইচ্ছা মতো খাই না? আল্লাহ রাসূল রাখছে রোজা, আমরা ভুরি বোঝ। তো সোমবার আরেকটা কারণে আল্লাহ রাসূল রোজা রাখতেন, যে বাৎসরিক প্রতি সপ্তাহের যে আমল পেশ করা হয় সোমবারে এবং বৃহস্পতিবার, সেই হিসেবে রোজা রাখতেন। তাহলে সামনে যে আমাদের লাইলাতুল নিসফি মিন শাবান আসছে, তো সেই রোজাটা আমরা যে রাখবো সেটাও এটা মনে করেই রাখবো যে বান্দার আমল পেশ করা হয় এই দিনেই। আল্লাহ রাসূল রেখেছেন সুন্নাহ হিসেবে, আমরা সেই সুন্নাহ হিসেবে রাখবো। তো এই হচ্ছে রোজা, বেশি বেশি নফল রোজা রাখা। 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখার ফজিলত অসংখ্য রয়েছে। এই দিনগুলোতে রোজা রাখলে দুষ্ট জিনের আক্রমণ, ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন ধরনের উপদ্রব থেকে বান্দা রক্ষা পায়। কারণ এই সময় চন্দ্র মাসের এই দিনগুলোতে যারা ব্ল্যাক ম্যাজিশিয়ানরা রয়েছে তারা জাদু করে মানুষকে, বিভিন্ন ধরনের, ওই সময় জাদু করলে জাদুটার প্রভাব বেশি পড়ে। এই দিনগুলোতে যদি রোজা রাখে আল্লাহ তাআলা ওই বান্দাকে এই ধরনের জিন জাতির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন। তাহলে 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখা। বেশি বেশি দান সাদাকা। 4 নম্বর, দান সাদাকা বেশি বেশি এই মাসে করা। শাবান মাসে রমাদানের প্রস্তুতি হিসেবে বেশি বেশি দান সাদাকা করা। পারলে আপনারা যাকাতের অর্থটা এই মাসে দিয়ে দিবেন। অনেক সাহাবী তাবির আমল ছিল এটা, যে রমাদানে যাকাত না দিয়ে শাবান মাসে দিয়ে দিতেন। কেন? এটার একটা উদ্দেশ্য রয়েছে। মুসারিফুজ যাকাতের মধ্যে একটা খাত রয়েছে, আপনি গরিব দুঃখীকে যাকাত দেওয়া। 8টি খাতের মধ্যে আপনি 8টি জায়গায় যাকাত দিতে পারেন। তার মধ্যে একটা খাত রয়েছে যে গরিব দুঃখী অভাবী যারা রয়েছে নিঃস্ব, তাদেরকে যাকাত দেওয়া। এখন আপনি যাকাত যদি দেন সেই ঈদের দিন সকালে, এই বেচারা সেই অর্থ দিয়ে কি করবে? পুরো রমজান তার কষ্টে গেছে, দুঃখে গেছে, সে সেহরি খাইতে পারেনি, ইফতার খাইতে পারেনি ভালোভাবে, অর্থের অভাবে। দিন মজুর, দিন আনে দিন খায়, অথবা রোগাক্রান্ত, কাজ করতে পারে না। তো এরকম একটা মানুষকে আপনি ওই রমাদানের শেষের দিকে বা আপনি যাকাতটা দিলেন ঈদের দিন সকালে, সেই অর্থ দিয়ে কী করবে? এই কারণে অনেকে দেখা যায় এক শ্রেণীর মানুষ ওই টাকাটা সুদের উপরে লাগান। আছে না এরকম? যাকাতের অর্থ সুদে লাগায়, তাহলে ফলাফলটা কি ভালো হলো না মন্দ হলো? তো এ কারণে অনেক সাহাবীর আমল ছিল এই শাবান মাসে যাকাতের অর্থটা তাদেরকে দিয়ে দিলে তারা নিশ্চিন্তে একটু ভালো খাবার খেয়ে যাতে রমাদান রোজাগুলো সিয়াম পালন করতে পারে, ইবাদতগুলো ঠিকভাবে পালন করতে পারে, টেনশনটা একটু কম থাকে রমাদানে। তো এই কারণে শাবান মাসে যাকাতের অর্থটা দিয়ে দিতেন। তো
তো রমাদানে 170 যে আল্লাহ দিতে পারেন, আপনার উদ্দেশ্য সঠিক থাকার কারণে আপনি যে আরেকজনকে ইবাদতের সুযোগ করে দিচ্ছেন নিশ্চিন্ত মনে, সেই আপনার চিন্তা চেতনা, আপনার উদ্দেশ্যকে আল্লাহ দেখে না? সেই আল্লাহকে আপনাকে 70 বাড়ায় দিতে পারে না শাবান মাসে? তো চিন্তার বিষয়। অনেকে এই চিন্তা করে যে রমাদানে তো 170, শাবান মাসে দিলে কি আমি 170 পাবো? এই চিন্তা করে রমাদানে দেয়। উদ্দেশ্যটা আগে দেখতে হবে আপনার, যে আপনার অর্থটা আসলে কাজে লাগতেছে কিনা। তো আমরা বেশি বেশি দান সাদাকা করব। আর যাকাত কিনতারাতুল ইসলাম, যাকাত হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে সেতু বন্ধন তৈরি করে, সেতু তৈরি করে, যোগাযোগ তৈরি করে। এরপর 5 নম্বর, সর্ব জায়গায় রমাদানের ফজিলত নিয়ে আলোচনা করা। সব জায়গায় রমাদানের ফজিলত নিয়ে আমরা বেশি বেশি আলোচনা করব। আমরা সভা করব, আমরা ক্যাম্পেইন করব রমাদান নিয়ে। দোকানপাটে যে যেখানে বসি রমাদানময় একটা আলোচনা আমাদের মধ্যে চলবে। কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, এক বন্ধু আরেক বন্ধুর সাথে আমরা আলোচনা করব, সহপাঠীর সাথে আলোচনা করব। পরিবারকে আমরা এই রমাদান সম্পর্কে গুরুত্ব নিয়ে বুঝাবো। সব জায়গায় আমরা রমাদানময় একটা পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ। এরপর শেষ রমজান মনে করে গুনাহ মাফ চাওয়ার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করা। আপনার জীবনে আবার রমাদান আসবে কি আসবে না, রমাদান মাস গ্যারান্টি কি আছে? নাই। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান পেয়েও গুনাহ মাফ করতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন, সে ধ্বংস হয়ে যাক। তো এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করতে হবে। এরপর বিগত রমাদানের যে কাজা রোজা আছে, আমাদের মা বোনদের অনেক কাজা রোজা থাকতে পারে। তো এই মাসে, এই শাবান মাসে আমরা সেই কাজা রোজাগুলো পালন করে ফেলবো ইনশাআল্লাহ। তো যেই কয়টা আমলের কথা বললাম, এই আমলগুলো পালন করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের প্রস্তুতি হিসেবে এই শাবান মাসে মাহে রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করে।